একবার শুধু কল্পনা করুন, একবার শুধু কল্পনা করুন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, অনেক টুইস্ট আছে। একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইল হাতে নিলেন, সোশ্যাল মিডিয়া খুলতে একটি খবর চোখে পড়লো, শাকিব খান আর কখনো সিনেমায় অভিনয় করবে না। মুহূর্তের মধ্যে যেন সবকিছু থেমে গেল। হয়তো নতুন নায়ক আসবে, নতুন সিনেমা মুক্তি পাবে, নতুন গল্প তৈরি হবে, কিন্তু একটা শূন্যতা কখনো পূর্ণ হবে না। ঈদ এলে আর সেই প্রশ্ন শোনা যাবে না, এবার শাকিব খানের সিনেমা কবে আসছে। সিনেমা হলের বাইরে সেই দীর্ঘ লাইন, ভিতরে ঢোকার পর দর্শকদের হাততালি, প্রিয় সংলাপ শুনে একসঙ্গে চিৎকার, এইসব হয়তো একদিন শুধু স্মৃতির পাতায় থেকে যাবে। একজন অভিনেতা শুধু পর্দায় অভিনয় করে না, তিনি ধীরে ধীরে মানুষের জীবনের একটি অংশ হয়ে ওঠে। কারণ ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে তার সিনেমার সঙ্গে, কারো পরিবারের ঈদের আনন্দ শুরু হয় তার নতুন ছবি দেখে, কারো মন খারাপের দিনে তার একটি সিনেমার মুখে হাসি ফিরিয়ে দেয়। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা কোনো পুরস্কার দিয়েও মাপা যায় না। একজন শিল্পী সবচেয়ে বড় অর্জন হলো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। আজ শাকিব খান সেই জায়গাতেই আছেন। তাই হয়তো মানুষ শুধু তার সিনেমা জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করে সেই অনুভূতির জন্য যেটি তিনি বছরের পর বছর ধরে উপহার দিয়ে আসছেন। একদিন হয়তো ক্যামেরার সামনে তিনি আর দাঁড়াবে না, নতুন কোনো পোস্টারে ও তার নাম থাকবে না, হয়তো আর কোনো ট্রেইলার মুক্তি পাবে না যেখানে তাকে দেখে লক্ষ মানুষের উৎসব হবে। কিন্তু তাই বলে কি একজন কিংবদন্তি হারিয়ে যায়? না, কখনো না। কারণ কিংবদন্তি মানুষের মনে বেঁচে থাকে, তাদের সংলাপ বেঁচে থাকে, তাদের চরিত্র বেঁচে থাকে, তাদের সৃষ্টি বেঁচে থাকে। আজ থেকে 10 বছর পরেও, 20 বছর পরেও কেউ না কেউ হয়তো বলবে, এই সিনেমাটা চালাও, এটা শাকিব খানের সিনেমা। আর তখন নতুন প্রজন্মে বুঝবে কেন একটি নাম এত বছর ধরে কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছে। কিছু মানুষ হয়তো নন, তারা একটি অনুভূতির নাম, আর সেই অনুভূতির নাম হচ্ছে শাকিব খান। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো সিনেমার আপডেট পেতে হলে অবশ্যই শাওন মিয়া শাওন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।